তো বন্ধুরা, আইপিএলের প্রথম 2 সপ্তাহের জন্য শিডিউল প্রকাশ হয়ে গেছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর সেই শিডিউল প্রকাশের পর কলকাতা দল সহ মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু আপডেট। সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক কী কী আপডেট থাকছে আইপিএল 2024কে নিয়ে। প্রথমেই আসছি গুজরাট টাইটান্সকে নিয়ে, যেখানে গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর বড় একটা অস্বস্তিতে পড়েছিল। তার পাশাপাশি আইপিএল 2024-এ মোহাম্মদ শামিকে নিয়ে দারুণ চিন্তায় রয়েছে গুজরাট টাইটান্সের ম্যানেজমেন্ট। কারণ শোনা যাচ্ছে আইপিএল 2024 থেকে রুলড আউট হয়ে যেতে পারেন মোহাম্মদ শামি। আর মোহাম্মদ শামি গুজরাট দলের একটা প্রধান মেরুদণ্ড বোলিং লাইন আপের জন্য। তাই তাকে যদি গুজরাট টাইটান্স না পায়, সেটা গুজরাট টাইটান্সের জন্য দারুণ একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াতে চলেছে। পরবর্তী আপডেট হিসেবে নজর রাখবো মুম্বাই ইন্ডিয়ান্স দলের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্স দল কারেন্টলি ভালো ফর্মেই রয়েছে এবং যেখানে তারা একটা শক্তিশালী স্কোয়াড গঠন করে আইপিএল 2024-এ ষষ্ঠবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে। কিন্তু তার আগেই বেরিয়ে এলো মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার ঈশান কিষানকে নিয়ে বড় আপডেট, যেখানে শোনা যাচ্ছে আইপিএল খেলার পাশাপাশি ঈশান কিষান কারেন্টলি ভালো ফর্মে না থাকার জন্য বিসিসিআই তাকে রঞ্জি খেলার বা ডোমেস্টিক খেলার জন্য পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি ডোমেস্টিক খেলতে অস্বীকার করায় বিসিসিআই যে সেন্ট্রাল কন্ট্রাক্ট হয় সেই সেন্ট্রাল কন্ট্রাক্ট বাতিল করেছেন এবং ঈশান কিষানকে ভারতীয় জাতীয় দলের হয়ে এখন আর প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না, এমনটাই শোনা যাচ্ছে। পরবর্তী আপডেটে নজর রাখবো, যেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা দারুণ বড় সুখবর এবং তার পাশাপাশি একটা দুঃখের খবরও রয়েছে। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক সুখবর কি থাকছে। আপনারা সকলেই জানেন যে আন্দ্রে রাসেল সে তার পুরনো ফর্মে আবার ফিরে এসেছে। অর্থাৎ বিগত দিনে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি তিনি খেলছিলেন, সেখানে তো তিনি ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালন করছেনই, অর্থাৎ তাকে আবার পুরনো ছন্দে দেখা যাচ্ছে এবং বল হাতেও তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দলের জন্য ভালো ভালো কিছু উইকেট নিচ্ছেন। অর্থাৎ আইপিএল 2024-এর জন্য তাকে দারুণ একটা ফর্মে পাবে কলকাতা নাইট রাইডার্স দল, এমনটাই আশা করা যাচ্ছে। এরপর খারাপ খবরের দিকে আসলে, ঈশান কিষানের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন অর্থাৎ শ্রেয়স আয়ার, তাকেও কিন্তু বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়েছেন। কারণ ওডিআই ওয়ার্ল্ড কাপের পর থেকে শ্রেয়স আয়ার খুব একটা ভালো ফর্মে ছিলেন না এবং বিগত কয়েকটা টেস্ট ম্যাচেও তাকে ভালো পারফরমেন্স দিতে দেখা যায়নি। তাই বিসিসিআই তাকেও ডোমেস্টিক খেলার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারা সেই ডোমেস্টিক খেলা অস্বীকার করাতে বিসিসিআই শ্রেয়স আয়ারেরও কন্ট্রাক্ট বাতিল করেছেন। তাই ঈশান কিষানের পাশাপাশি শ্রেয়স আয়ারকেও ভারতের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে আর দেখা যাবে না। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন।